হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি এলাম অনেকদিন পরে এলাম, কেন অনেকদিন পরে এলাম, একটু প্রবলেম ছিল তাই অনেকদিন পরেই এলাম তোমাদের সামনে। 2-3 দিন এই ব্লগ ছাড়িনি, আজকের আমি ছাড়ছি। তো দেখো আজকে ছেড়েছি না, রান্নাঘর থেকে আমি তোমাদের সামনে এসেছি। তো আমার মার বাসন ধুচ্ছে, এই যে। তো চা এখনো হয়নি, চা খাবো। চা হচ্ছে আমরা অনেক বেলা করে খাই, আজকে একটু দেরি, আজকে হলো না, আমরা দেরি করে, আমরা বরাবরই দেরি করে খাই। তো চা হচ্ছে, চা বানাচ্ছে মা। চায়ের সাথে একটু অন্য জিনিস খাবো, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। সরো সরো দেখাই, এই দেখো সিঙ্গারা। আজকে চায়ের সাথে এটা খাবো, সিঙ্গারা। মানে আজকে চায়ের সাথে হবে আমার সিঙ্গারা খাওয়া, সিঙ্গারা খাবো আছে চায়ের সাথে। তো চলো যখন খাবো তখন দেখাচ্ছি। তো চলো, চাটা হচ্ছে হোক, ততক্ষণ এই একটা খাই। আমার কিন্তু আবার খালি পেটে এগুলো খাওয়া বারণ, খেলেই গ্যাস হয়ে যায়। তাও খেয়ে নি, ভালো লাগে। তাও খেয়ে নি, সন্ধ্যে খাওয়া হয় না। তো দেখো আমি এখন এলাম তোমাদের সামনে, রাত্রির 11টা বাজে। আর সারাদিন আর আসা হয়নি, ঘুমিয়েছিলাম, কোথাও বেড়াইনি, ঘরেই ছিলাম। তো হলো এখন যখন এলাম তোমাদের সামনে শেয়ার করি। আর আমার মা 24 ঘন্টা রান্নাঘরে থাকে, আমার মা 24 ঘন্টা রান্নাঘরে কাজ করতে থাকে। আমার মাকে অনেকদিন তোমার ফেস দেখানো হয়নি। আমার মা একটু কথা বলো তো মা, তুমি অনেকদিন ফেস কথা বলবো। আমার মা চুল খোলা কাজ করতে করতে আমি পাগল হয়ে যাই। রান্নাঘরে কাজ করছে আমার মা, রান্নাঘরে কাজ করছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, সিলিন্ডার শেষ, সে দেখো এটাতে শেষ হয়ে গেছে। তো আমাদের একটা জিনিস এখন রান্না হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওভেনে রান্না হচ্ছে। এই যে আমাদের ইন্ডাস্ট্রি ওভেনও আছে, গ্যাস শেষ হয়ে গেলে অপশান থাকে ইন্ডাস্ট্রি ওভেনে। দেখি লাইটটা আসবে একটুখানি, এই ঘরটায় লাইটটা আছে, দেখি সরো। এই যে ইন্ডাস্ট্রি ওভেন, এই দেখো এখানে রান্না হচ্ছে, কি দেখা যাচ্ছে? এই যে ইন্ডাস্ট্রি ওভেনে আমাদের রান্না হচ্ছে আজকে। কেন গ্যাসটা শেষ হয়ে গেছে, দেখো এখানে রান্না হচ্ছে, এই রান্না হচ্ছে। আমার মা রান্না করছে, আমি করছি না, আমার মা রান্না করছে, এতে রান্না হচ্ছে। আমার মেয়ে একটু খুন্তি নাড়ছে। তো অ্যাকচুয়ালি আমাদের কী হচ্ছে না, গ্যাসটা আমাদের শেষ। আর আমার খুব ঠান্ডা লাগছে বলে আমি একটু শালটা গায়ে দিচ্ছি। এটা আমার কিন্তু শাল নয়, ঠিক আছে? এরম শাল আমি পরি না, ঠিক আছে? আমি জ্যাকেট পরি, এটা আমার মায়ের শাল, তো আমি একটুখানি গায়ের মধ্যে দিয়ে রেখেছি। আর ইন্ডাস্ট্রি ওভেনে আমার রান্না কেন করতে হচ্ছে, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে এই রাত্রে, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। তো এত রাত্রে গ্যাস কোথায় পাবো, তার জন্য ইন্ডাস্ট্রি ওভেনে রান্না হচ্ছে। সবে এখন ভাতটা হয়েছে না, ভাত হয়ে গেছে, এই ডিমটা এক্ষুনি হয়ে যাবে। এই যে দেখো ভাত হয়েছে, আর এইটা ডিমের অমলেট হয়েছে। দেখো এটা হয়েছে ডিমের অমলেট, আলু দিয়ে কারি। এটা আলু দিয়ে কারি করবে মা। এটা ডিম আছে, আর ডিমের নিচে এই যে ভাত, খুব গরম আছে। আমাদের ঘরে সবাই আলু খেতে ভালোবাসে, তো আলু না হলে কারোর ভালো লাগে না। ভাত আর এটা ডিম, রাত্রিবেলায় ভাত বানাচ্ছে আর ডিমের কারি বানাচ্ছে। দেরি করেই আমরা রান্না করি। আর পেছনে এই মশলা আছে, আমাদের রান্না করে সব কিছু মশলা বাসন সব আমাদের বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি খায় না, হ্যাঁ একটু দেরি করে খায় ওরা। তো চলো চলো, আমার মা রান্না করছে, করুক। তো এখন এখানেই শেষ করছি ব্লগ, আবার কালকে নতুন ব্লগ নিয়ে আমি আসছি। তো বাই, গুড নাইট। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করো, আমার সাথে থাকো, অনেক সাপোর্ট করছো। তুমি একটু গুড নাইট বলে দাও। হ্যালো, আমার মেয়েকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো।
ভালো লাগলে। আমার মা বলছে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, বাই, গুড নাইট। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার তরফ থেকে গুড নাইট, আর ভালো থেকো। তো টাটা।